নমস্কার বন্ধুরা, আমরা চলে এলাম ক্লাস 9 কোষে দেখি 2 পেজ 27 পার্ট 2 অর্থাৎ 5-এর দাগ থেকে নিয়ে। এর আগে পার্ট 1টা হয়েছে, পার্ট 2। তো সেখানে কি দেওয়া আছে, x প্লাস জেড সমান সমান 2y। তো আমি প্লাস জেড ডান দিকে নিয়ে গেলে হবে মাইনাস জেড, একইভাবে 2y থেকে একটা y বাম দিকে নিয়ে গেলে হবে x মাইনাস ওয়াই। এটা আমি বার করে রাখলাম, একটু বাদে এটা কাজে লাগবে। এরপর অঙ্কটাকে টুকলাম, দেখা যাচ্ছে a এর পাওয়ারে y মাইনাস জেড আছে। তো y মাইনাস জেডের বলে আমি তো x মাইনাস ওয়াই লিখতেই পারি, তাই পরের লাইনে x মাইনাস ওয়াই লিখলাম। তাহলে দেখা যাচ্ছে a এর পাওয়ারে x মাইনাস ওয়াই, সি এর পাওয়ারে x মাইনাস ওয়াই, তাই আমি এসি গুণ করে পাওয়ারে একটাই লিখতে পারি, এসির পাওয়ারে x মাইনাস ওয়াই। নেক্সট, এসি সমান বি স্কোয়ার আগেই বইতে বলা ছিল, তাই আমি এসির বদলে বি স্কোয়ার লিখতে পারি। এরপর পাওয়ারের সঙ্গে তো পাওয়ারের গুণের সম্পর্ক, তাহলে 2 দিয়ে একে গুণ করলে 2x মাইনাস 2y হলো। আবার 2y এর মান অঙ্কে দেওয়া ছিল x প্লাস জেড, তাই আমি 2y এর জায়গায় x প্লাস জেড লিখতে পারি, লিখলাম। তাহলে ফাইনালি ব্র্যাকেট তুলে দেখা গেল প্লাস মাইনাস সবাই কেটে যাচ্ছে, পাওয়ার 0 সমান সমান 1। এবার 6-এর দাগ। 6-এর দাগে এর মান, বি এর মান, সি এর মান দেওয়া আছে। আসল অঙ্কটা এটা, আমরা এর জায়গায় এর মানটা ব্র্যাকেটে বসিয়ে নেব। পাওয়ারে যেমন কিউ মাইনাস আর আছে থাকবে, একইভাবে বি এর জায়গায় বি এর মানটা বসিয়ে নেব, ওপরে দেওয়া আছে। সি এর জায়গায় সি এর মানটা বসিয়ে নেব। এইবার তাহলে এই হোল পাওয়ারে কিউ মাইনাস আর মানে এক্সের পাওয়ারেও কিউ মাইনাস আর ওয়াইয়ের পাওয়ারেও কিউ মাইনাস আর ইন্টু ওয়াইয়ের একটা পার্সোনাল পাওয়ার ছিল পি মাইনাস ওয়ান, তাই গুণ হলো। একইভাবে এদিকেও সেম পদ্ধতি, এদিকেও সেম পদ্ধতি। এইবার সব এক্সগুলো গুণ করা মানে তার পাওয়ারগুলোকে যোগ করা, একইভাবে সব ওয়াইগুলোকে গুণ করা মানে পাওয়ারগুলোকে যোগ করা। এরপরে দেখা যাচ্ছে এক্সের সব পাওয়ার কেটে গিয়ে 0 এসে গেল, আর ওয়াইয়ের পাওয়ারগুলো গুণ করার পরে কেটে গিয়ে দেখা গেল ওটাও 0 এসে গেল। তাহলে এক্সের পাওয়ার 0 মানেও 1, ওয়াইয়ের পাওয়ার 0 মানেও 1, অর্থাৎ গুণ করলে 1, প্রুভড। 7-এর দাগ। এক্সের পাওয়ারে 1/a সমান ওয়াইয়ের পাওয়ারে 1/b সমান জেডের পাওয়ারে 1/c সমান সমান কে ধরতে পারি। তাহলে আমি সবগুলো আলাদাভাবে কে লিখতে পারি। তাহলে এক্সের পাওয়ারে 1/a সমান সমান কে, অতএব এক্স সমান সমান এই 1/aটা উল্টো দিকে গেলে শুধু এ হবে, অর্থাৎ উল্টে যায়। একইভাবে ওয়াইয়ের পাওয়ারে 1/b সমান কে, অতএব ওয়াই সমান সমান কে পাওয়ার বি। জেডের পাওয়ারে 1/c সমান কে, অতএব জেড সমান সমান কে এর পাওয়ারে সি। এরপর বইতে দেওয়া আছে এক্স ওয়াই জেড সমান 1, আমি সেগুলোর জায়গায় এক্স ওয়াই জেডের মান বের করে রেখেছি, সেগুলো বসিয়ে দিলাম। কে এর পাওয়ারে এ, কে এর পাওয়ারে বি, কে এর পাওয়ারে সি সমান সমান তো 1 দেওয়াই ছিল। এরপর সব কেগুলো গুণ করা মানে পাওয়ার যোগ হবে, আর 1-এর জায়গায় আমি যে কোনো কিছুর পাওয়ার 0 লিখতে পারি, তাই আমি কে এর পাওয়ার 0 লিখলাম, যাতে আমার দুদিকে কে কে কেটে যায়। তাহলে এলো কত, এ প্লাস বি প্লাস সি সমান 0, প্রুভড। 8-এর দাগ। 8-এর দাগ 7-এর দাগের মতনই। তাহলে এক্সের পাওয়ার, এ এর পাওয়ারে এক্স সমান বি এর পাওয়ারে ওয়াই সমান সি এর পাওয়ারে জেড সমান সমান আমি কে ধরতে পারি, অর্থাৎ সবাই আলাদাভাবে কে হবে। তাহলে এর পাওয়ারে এক্স সমান কে, অতএব এ সমান সমান কে এর পাওয়ারে 1/x, কারণ এদিকের এক্স উল্টো দিকে গেলে 1/, হয়। সেমভাবে বিতেও তাই, সেমভাবে সিতেও তাই। এবার বইতে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান 1, তার জায়গায় আমি মান বসালাম, কে এর পাওয়ার 1/x, কে এর পাওয়ার 1/y, কে এর পাওয়ার 1/z। তাহলে সব সেগুলো গুণ করলে কে এর পাওয়ার এগুলো সব যোগ হবে, এগুলো ভগ্নাংশে যোগ করে দেখিয়েছি। আর ডান দিকে আমি 1-এর বদলে কে এর পাওয়ার 0 লিখতে পারি। তাহলে দুদিক থেকে কে কে চলে যাবে, তাহলে এই অংশটা সমান সমান 0 দিয়ে তারপর সাজিয়ে লিখলাম। তলায় এক্স ওয়াই জেড আছে, তলায় আছে মানে ভাগ আছে, ওধারে গেলে গুণ হবে, শূন্যর সাথে যেই গুণ হয় শূন্য হয়ে যায়, সমান সমান 0, প্রুভড। এরপর 9-এর দাগ সমাধান। তাহলে 49 ভাঙলে হবে 2, আর পাওয়ারে তো এক্স ছিলই, তাই 7-এর পাওয়ার 2x, আর এদিকে 7-এর পাওয়ার 3 ছিল, দুদিক থেকে 7 7 চলে গেল, 2x সমান সমান 3, অতএব x সমান সমান 3/2। এখানে প্রথমে দেওয়া ছিল 2 এর পাওয়ারে x প্লাস 2 প্লাস 2 এর পাওয়ারে x মাইনাস 1, আমি ওগুলোকে ভেঙে নিতে পারি, যে 2 এর পাওয়ারে x গুণ 2 এর পাওয়ারে 2 প্লাস 2 এর পাওয়ারে x গুণ 2 এর পাওয়ারে -1।
এখান থেকে আমি 2^x কমন নিতে পারি, পড়ে থাকবে 2 এর পাওয়ারে 2 প্লাস 2 এর পাওয়ারে -1। 2 এর পাওয়ারে 2 মানে 4 আর -1 মানে আসলে ওটা 1-এর 2 লিখতে পারবো। তাহলে এটা ভগ্নাংশে যোগ করে হবে 9/2, পরের লাইনে লিখেছি। এটা উল্টো দিকে গেলে হবে 2/9, কাটাকুটি হয়ে গেল। তাহলে 2^x সমান 2^1, দুদিক থেকে 2 চলে গেল, অতএব x সমান 1 সমান। পর 9-এর দাগে 3, 9-এর দাগে 2 আর 3 মোটামুটি একই, ভেঙে নেব। 2 এর পাওয়ারে x গুণ 2 এর পাওয়ারে 1 প্লাস 2 এর পাওয়ারে x গুণ 2 এর পাওয়ারে 2। সেমভাবে 2 এর পাওয়ারে x কমন নিলাম, ভেতরে পড়ে থাকলো 2 যোগ এখানে 2 এর পাওয়ারে 2 মানে 4 ডাইরেক্ট লিখে দিয়েছি, মানে 4 যোগ 2 6 হলো। এদিকে গুণ আছে, ওধারে গেলে ভাগ হবে, তাহলে 8 পেলাম। তাই 2 এর পাওয়ারে 2 এর পাওয়ারে x সমান 2 এর পাওয়ারে 3 লিখতেই পারি, যেহেতু 8 পেয়েছিলাম। দুদিক থেকে 2 মনে মনে কেটে গেল, অতএব x সমান 3। 4 নম্বরে এটা দেওয়া আছে 4 মানে 2 এর পাওয়ারে 2, আমরা ভেঙে নিলাম। একইভাবে এখানে 4 মানে 2 এর পাওয়ারে 2 লিখলাম, 2 এর পাওয়ারে 2 গুণ 2x। আর নিচের সংখ্যাকে উপরে তোলা যায়, যেহেতু ওটাও 2 আছে এবং ভাগ আছে, তাই পাওয়ারে গেলে পাওয়ারটা মাইনাস হয়ে যায়। তাহলে হলো, এইবার 2 এর সঙ্গে 2 এর গুণ মানে সব পাওয়ারগুলো যোগ, আর ওদিকে তো আমরা 4x - 3x বেরিয়েছিল। এবার এখানে যোগ বিয়োগ করে পেলাম 10x - 2, আর ওদিকে পেলাম x এর 2 এর পাওয়ারে x, দুদিক থেকে 2 2 চলে গেল। 10x - 2 সমান x, বা প্লাস মাইনাস করে x এদিক থেকে এদিকে গেলে মাইনাস হলো, -2 ওদিকে গেলে প্লাস হলো। এবার পেলাম 9x সমান 2, অতএব x সমান 2/9। 5 নম্বরে প্রথমে সংখ্যাগুলোকে আগে ভেঙে দিতে হবে। 9 মানে 3 স্কোয়ার, 81 মানে 3^4, 27 মানে 3 এর পাওয়ারে 3, আর আগের থেকে যে পাওয়ারগুলো ছিল সেগুলো গুণ হবে। তো সেগুলো গুণ টুন করে পেলাম 3 দুগুণে 6 - 3x, আর ওদিকে পাওয়ারের সঙ্গে পাওয়ার যোগ হলো, দুদিক থেকে 3 3 মনে মনে চলে গেল। পেলাম আমরা 2 + 4x সমান 6 - 3x, সব এক্সগুলো একদিকে এলো, পেলাম 7x সমান 4, অতএব x সমান 4/7। এবার 6 নম্বর কি হলো না, 2^9 বাম দিক থেকে ডান দিক নিয়ে গেলাম, -2^9 হলো। সেখান থেকে এখানে তাহলে 2 আছে 10টা, 2 আছে 9টা, আমি 2^9 কমন নিলাম, আর একটা 2 পড়ে থাকবে, আর এখানে কিছু নেই, মানে বীজগাণিতিক নিয়মে 1 আছে। তাহলে এটা বিয়োগ করলে তো 1 হবে, 1-এর সাথে এর গুণ করলে 2^9ই থাকবে, তাই পরের লাইনে 2^9 দেখা যাচ্ছে। দুদিক থেকে 2 2 মনে মনে কেটে গেল, তাহলে 5x + 4 = 9, 5x সমান 5, অতএব x সমান 1। 7 নম্বর 6কে ভাঙা যাবে 2 গুণ 3-এ হলো, আর এদিকটা এখন কিছু করছি না, তাহলে হচ্ছে 2 এর পাওয়ারও এইটা গুণ 3 এর পাওয়ারেও এটা ভাঙলাম। এরপরে সব 2গুলোকে একদিকে নেব, তাহলে 2 তো ওইদিকে গুণ আছে, এদিকে গেলে নিচে বসবে। একইভাবে 3 এদিকে গুণ আছে, ওদিকে গেলে নিচে বসবে। এরপরে পাওয়ারের সঙ্গে পাওয়ারের বিয়োগ হলো, মানে চিহ্নগুলো বদলে গেল। তো দেখা যাচ্ছে 2 এর পাওয়ারে পেলাম x - 4, 3 এর পাওয়ারে পেলাম x - 4, তাহলে একই পাওয়ার আছে, তাই আমরা এদিকে এলে যদি ভাগ হয় একটাই পাওয়ার লিখতে পারবো, আর ডান দিকে কিছু নেই মানে 1 আছে। তাহলে 2/3 এর পাওয়ারে x - 4, আর ওদিকে আমরা 1 মানে যে কোনো পাওয়ার 0 লিখতে পারি, তাই 2/3 এর পাওয়ার 0 লিখে দিলাম, দুদিক থেকে 2/3 চলে গেল। তাহলে x - 4 সমান 0, অর্থাৎ x সমান 4। এরপর 8 নম্বর, তো দেখা যাচ্ছে দুদিকে পাওয়ার সেম আগের অঙ্কের মতন, তাই আমরা তাকে একদিকে নিতে পারি, ওদিক থেকে এদিকে আনলে নিচে বসলো, আর ডান দিকে কিছু নেই মানে 1। এবার যেহেতু পাওয়ার একই, তাই সবাইকে ভেতরে রেখে বাইরে একটাই পাওয়ার লিখতে পারি, আর এখানে 1 মানে যে কোনো জিনিসের পাওয়ার 0, তাই 2/3 এর পাওয়ার 0 লিখতেই পারি, দুদিক থেকে 2/3 চলে গেল। আমরা পেলাম x² - 4 সমান 0, বা x² সমান 4, বা x সমান স্কোয়ার তুললে রুট হয়, আর বীজগাণিতিক নিয়মে রুটের আগে প্লাস মাইনাস দিতে হয়। 4 এর বর্গমূল 2, অতএব x সমান +-2। এরপরে এলাম 10-এর দাগে এমসিকিউগুলো। তাহলে হচ্ছে প্রথমে পাওয়ারে দশমিক আছে, দশমিকটা তুললাম, এখানেও তাই দশমিক তুললাম। এরপর তাহলে কাটাকুটি করে পেলাম 1-এর 5, এখানে পেলাম 3-এর 5, আর এখানে দশমিক তুললে দশমিক পর 3 ঘর ছিল, মানে 3টে শূন্য 1000 হলো, এইটুকু করেছি। পরের লাইনে গিয়ে এই যে 3-এর 5 ছিল, ভেতরে 3 আর বাইরে 1-এর 5 লিখতেই পারি, সেই 10-এর পাওয়ারে 3 মানে হলো 1000।
এরবার দেখা যাচ্ছে কি দুজনের পাওয়ার সেম, তাই ভেতরে যা আছে গুণ করে বাইরে একটাই পাওয়ার লিখতে পারি, আর 10-এর পাওয়ারে 3 ছিল মানে 1000 লিখে দিয়েছি। তাহলে কেননা হাজার হাজার কাটাকুটি, হাজারের সঙ্গে হাজার কাটাকুটি করা যাবে। তাহলে আর এখানে 243 ছিল, তাকে ভাঙলে হবে 3-এর পাওয়ারে 5। আর আগের থেকে তো এখানে একটা পাওয়ার ছিল, পাওয়ারের সঙ্গে পাওয়ারের গুণের সম্পর্ক, কাটাকুটি করে এলো 3-এর পাওয়ারে 1 সমান সমান 3, অপশন বি মিলেছে। 10-এর দাগে 2, 10-এর দাগে 2 একটা সিম্পল অঙ্ক দিয়েছে, 2-এর পাওয়ারে 1-এর 2 গুণ 2-এর পাওয়ারে -1-এর 2, আর 16-এর পাওয়ারে 1-এর 2, 16 ভাঙলে 2 বেরোবে 4 বার, পাওয়ারের সঙ্গে পাওয়ারের কাটাকুটি করে বেরোলো 2-এর স্কোয়ার। তাহলে সব দুইগুলোকে একসাথে গুণ করলে পাওয়ারগুলো যোগ বিয়োগ হবে, তো করে দেখা গেলো +1-এর 2 -1-এর 2 কেটে গেল, 2 পড়ে রইল, তাহলে 2-এর পাওয়ারে 2 মানে 4, অর্থাৎ অপশন সি। এবার 3 নম্বর, ওটাও সেম, সংখ্যাকে ভেঙে দেব, 4-এর পাওয়ারে x, তাই ভাঙলে হবে 4-এর পাওয়ারে 2, 2-এর পাওয়ারে 2x। একইভাবে এদিকেও ভাঙলে হবে 2-এর পাওয়ারে 3 গুণ 3 মানে 2-এর পাওয়ারে 9, দুদিক থেকে 2 2 চলে গেল, তাহলে পেলাম 2x সমান সমান 9 বা x সমান সমান 9/2, অপশন বি। 4 নম্বর অঙ্কটা আরও ছোট, আরও সোজা। আমাকে আনতে হবে 20-এর পাওয়ারে 2x, তো আমি একে কত দিয়ে গুণ করলে 2x হবে? আমি যদি একটা -2 দিয়ে গুণ করি তবে পাওয়ারে 2x আসবে, তাই এদিকে গুণ করলে এদিকেও গুণ করতে হবে। তাহলে 20-এর পাওয়ারে এখানে -2 গুণ করলাম, এখানেও পাওয়ারে -2 দিলাম, তাহলে এটা হয়ে গেল 20-এর পাওয়ারে 2x। আর এদিকে কি করলাম না, 7কে উল্টিয়ে বসালে, অর্থাৎ 1-এর 7কে যদি সোজাভাবে শুধু 7 বসাই, পাওয়ারের চিহ্নটা বদলে যায়, তার মানে -2টা শুধু 2 হলো, তো 7-এর স্কোয়ার মানে 49, অর্থাৎ 20-এর পাওয়ারে 2x সমান সমান 49, অপশন সি। এরপরে 5 নম্বর, 5 নম্বরে 4 গুণ আছে, ওধারে গিয়ে ভাগ হলো, কাটাকুটি করে 125 পেলাম, মানে 5-এর পাওয়ারে 3, তো দুদিক থেকে 5 চলে গেল, তাহলে x সমান সমান 3 বেরোলো। আমাকে চেয়েছে x-এর পাওয়ারে x, মানেই তো 3-এর পাওয়ারে 3, তার মানে 27। এবার এলাম 11-র দাগ, সংক্ষিপ্ত প্রশ্ন। এদিকে 27 আছে, এদিকে 81 আছে, ভাঙলে 3-এর পাওয়ারে 3 হবে, এখানে ভাঙলে 3-এর পাওয়ারে 4 হবে, দুদিক থেকে 3 3 চলে গেল, তাহলে 3x সমান সমান 4y বা x/y সমান সমান 4/3, তাকে ইস্টু করে লিখে দেব। 2 নম্বর অঙ্ক, এটা এমনভাবে অঙ্কটা আছে, দেখা যাচ্ছে একটা সূত্র, তাই আমি নিচে সূত্রটা লিখেছি। কোন সূত্রে করছি? 4ab সমান সমান a + b হোল স্কোয়ার - a - b হোল স্কোয়ার, এই সূত্রে। কারণ আমি যদি 5-এর পাওয়ারে 5 প্লাস 5-এর পাওয়ারে 5কে a আর 0.01কে b ধরি, দেখা যাচ্ছে এই সূত্রের মধ্যে পড়ছে। সেই সূত্রটা হলো 4ab, তাই আমি লিখতেই পারি 4 × 5-এর পাওয়ারে 5 × 0.01 সমান সমান 5-এর পাওয়ারে x যেমন ছিল থাকলো। এরপর এগুলো দশমিক তুলে কাটাকুটি করে দেখা যাচ্ছে যে নিচে 25 পড়ে আছে, মানে 5-এর স্কোয়ার, তো পাওয়ারের সঙ্গে পাওয়ারের তো বিয়োগের সম্পর্ক, তাই পেলাম 5-এর পাওয়ারে 3 সমান, ডান থেকে ছিল 5-এর পাওয়ারে x, 5 5 কেটে গেল, তাহলে x সমান সমান 3 নম্বর। শুরুতে সেই একই কাজ, 27 মানে 3-এর পাওয়ারে 3 আর 9 মানে 3-এর পাওয়ারে 2, তার সাথে পাওয়ারগুলো গুণ হবে, তো এখানে 3-এর সঙ্গে 3 গুণ করা মানে পাওয়ার যোগ, তাহলে 3x + 1 লিখলাম, আর এখানে 2 দিয়ে গুণ করলে এটা পেলাম, দুদিক থেকে 3 3 মনে মনে কেটে গেল, তাহলে 3x + 1 সমান সমান 2x + 8, সব এক্সগুলো একদিকে নেব, সংখ্যাগুলো ডান দিকে নেব, তাহলে যোগ বিয়োগ করে পেলাম x সমান সমান 7। এরপর 4 নম্বর, ওই রুটের সংখ্যাটাকে বলেছি পাওয়ারে গিয়ে 1/, দিয়ে হয়, তার মানে 1-এর 64 পাওয়ারে 1-এর 3 গুণ 1-এর 2 সমান সমান 1-এর 6 পেলাম, আর 64 ভাঙলে তো 6টা 2 বেরায়, তাই 1-এর 2-এর পাওয়ারে আমি 6 লিখতেই পারি, তার সাথে গুণ 1-এর 6, কাটাকুটি করে বেরোলো 1-এর 2-এর পাওয়ারে 1 সমান সমান 1-এর 2। 5 নম্বর অঙ্কটা আরোই সোজা, 3-এর পাওয়ারে 3 তার পাওয়ারে 3 আছে, আর 3-এর পাওয়ারে 3 তার হোল পাওয়ারে 3 আছে, কে বড়? 3-এর পাওয়ারে 3 তার উপরে 3 মানে হলো 3-এর পাওয়ারে 3 আছে 3 বার, অর্থাৎ 27, আর 3-এর পাওয়ারে 3 তার হোল পাওয়ারে 3 মানে আছে 3-এর পাওয়ারে 3 দুবার আছে, অর্থাৎ 9, তার মানে 3-এর পাওয়ারে 27টাই বড়, অর্থাৎ বৃহত্তম সমান 3-এর পাওয়ারে 3 তার পাওয়ারে 3। কমপ্লিট হলো। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, ধন্যবাদ।